মুরগির ঘরে তাপমাত্রা বাড়ানোর জন্য টিন কাঠে জ্বালানো হচ্ছে। ঠিক এই যে এভাবে এক পাশে টিনটাকে কাটে দিতে হবে যেন খড়িটাতে অক্সিজেন পায় এবং আগুন জ্বলবে। এটা জ্বালানো যায়, তুষ দিয়ে জ্বালানো যায়, কাঠ খড়ি বা পলিথিন বা এর মধ্যে শুকনা কাঠের খড়িগুলো যেগুলো কাঠ মিস্ত্রিরা কাজ করে 200-250 টাকা মন, ওগুলো কিনে ওইগুলো দুই একটা করে দিয়ে এভাবে এটা জ্বালানো যায়। এটা ধীরে ধীরে জ্বলতে থাকলে ঘর গরম হয়ে যায়। ঘর গরম হলে অর্থাৎ মুরগির শরীর যদি একটু গরম হয়, যেটা কাঙ্ক্ষিত তাপমাত্রা মুরগির সহনশীল তাপমাত্রায় পৌঁছালে মুরগির সর্দির জন্য যেই ট্রিটমেন্টটাই দেওয়া হোক, সামান্য একটু ট্রিটমেন্ট দিলে বা কিছু স্প্রে দিলে সর্দি সেরে যায়। কিন্তু মুরগির ঘরে যদি অবস্থা ভালো না থাকে, অর্থাৎ ঘরে যদি লিটার ভিজা থাকে, নাজমুল এই যে লিটার ভিজা, এই ভিজা লিটার থাকলে কিন্তু সর্দি সারানো কঠিন। মুরগি থাকবে, মুরগি যে জায়গায় বসবে ওই জায়গাটা শুকনা থাকবে, আর হালকা একটু ট্রিটমেন্ট যেটা দেওয়া হোক সর্দি সারে যাবে। আর এই যে পলিথিন ব্লক থাকলে মাঝে মাঝে ঘরের কোনাতে ফ্যানগুলো, পাগলু ফ্যান বা টেবিল ফ্যান বা কোনো একটা ফ্যান কোনাতে সেটিং করে দিয়ে মাঝে মাঝে একটু চালালে ঘরের গ্যাসটা বের হয়ে গেল। আর পরিপূর্ণ ব্লক, চারপাশে পরিপূর্ণ ব্লক, এভাবে দিয়ে একটা খড়ি টড়ি দিয়ে সুন্দর করে জ্বালানো যায়। রাত্রেও জ্বালাবে। এখন বিকেলবেলাও আমরা জ্বালাচ্ছি। রাত্রিবেলা মাঝে মাঝে দু একটা করে খড়ি দিলে জ্বলবে। যখন এই চুলাটা পরিপূর্ণ জ্বলবে তখন মুরগিগুলো দেখা যাবে যে পা হেলান দিয়ে এক পাশে বসে আছে। যেমন এই যে মুরগিটা এভাবে পা একদিকে ছাড়ে দিবে, সেভাবে এর মুরগিগুলো ওই অবস্থায় আসে নাই এখনো। অর্থাৎ পরিপূর্ণ তাপমাত্রা যখন পাবে, মুরগির ঘর যখন হিট হবে, তখন মুরগিগুলো ঠিক এই যে এই কন্ডিশনে কিছুটা গা হেলায় দিয়ে বসে থাকবে। যেমন এই যে এই যে মুরগিটা যেভাবে গা হেলান দিয়ে বসে আছে, গা হেলান দিয়ে বসে থাকবে, আরাম করবে। এই অবস্থায় যখন আসবে তখন বোঝা যাবে যে মুরগির ঘরটা তাপমাত্রা ঠিক আছে। আর যখন মুরগি একবারে কুচমুচ করে বসে থাকবে, সোজা হয়ে বসে থাকবে, তখন বোঝা যাবে মুরগির ঘরের তাপমাত্রা ঠিক হয়নি, অর্থাৎ ঘর ঠান্ডা আছে। ঘরের তাপমাত্রা বাড়লে যে কোনো ট্রিটমেন্টেই মুরগির সর্দি সারে যাবে। এবং শুধু সর্দি না, ঘরের তাপমাত্রা ঠিক থাকলে মুরগির ওজনও ভালো হবে। যেমন এই যে একটা মুরগি একটু হেলান দিয়ে বসে, এইভাবে গা ছাড়ে দিয়ে হেলান দিয়ে বসে থাকবে। সর্দি আছে বোঝা যাচ্ছে মুরগিগুলার। এভাবে ঘরের তাপমাত্রা বাড়ালে সর্দি থাকবে না। আর সর্দির জন্য যদি আমরা অতিরিক্ত পাওয়ারি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, যেমন টিলকোমাসিন, টিলভাইলোসিন, যেটাই ব্যবহার করি, তাহলে কিন্তু একটা ক্ষতির প্রভাব পড়ে। এটা তো উপরের দিকে উঠে যাচ্ছে। এখন উপরে এই যে সিলিংটা একটু সাবধান থাকবা, দেখবা যেন রিস্ক না হয় আর কি। মাঝে মাঝে জ্বালাবা, যতক্ষণ এই চুলা চলবে ততক্ষণ একটু জাগে থাকলা, আশপাশে থাকে এই চুলাটা একটু জ্বালাবা। কি সুন্দর করে জ্বলতেছে। এভাবে চুলা জ্বললে মুরগির ঘরের তাপমাত্রা বাড়বে, মুরগির সুস্থ থাকবে, মুরগি খাদ্য খাবে, মুরগি পানি বেশি খাবে। ঠান্ডার কারণে পানি কম খায়, পানি কম খাওয়ার কারণে কিডনি ফেল হয়ে যায় অনেক সময়, কাঙ্ক্ষিত পানিটা খায় না। কাঙ্ক্ষিত পানি না খেলে কাঙ্ক্ষিত খাবার খায় না, খাবার কম খেলে গ্রোথ কম হয়। অর্থাৎ গ্রোথের জন্য শীতের দিন টেম্পারেচার মেনটেন মানেই হলো তোমার একটু চুলা জ্বালানো। ওইটা একটু বেশি জ্বলে গেছে, এভাবে একটু বেশি জ্বললে দেখা যাবে টিনটাই পুড়ে যাবে, সাইডে কিচ্ছু থাকবে না। এভাবে বেশি জ্বালানো যাবে না, এভাবে হালকা জ্বালাইতে হবে। যেমন আরেকটা কথা বলি, ওই যে ওখান থেকে আগুন কমায় দাও, পলিথিনের মধ্যে একটা যেই পলিথিন দিয়ে আমার বাজারের ব্যাগগুলো, এর মধ্যে যদি আমরা পানি দিই পলিথিনের ব্যাগের মধ্যে দিয়ে আগুনের উপরে ধরবা,
দেখবা যে পলিথিনের মধ্যে পানিটা বক বক করে ফুটতেছে, বুইয়া হচ্ছে, হিট হয়ে গেছে, কিন্তু পলিথিন গলে না। তার মানে কি বাইরের তাপমাত্রার সাথে পানির সাথে, পানির মধ্যে এই যে অতিরিক্ত জ্বললে কিন্তু টিন তোমার নষ্ট হয়ে যাবে, টিন নষ্ট হয়ে যাবে। কি করতে হবে তাহলে? তাপ ইয়া কমাইতে হবে। এই যে তোমার টিন, টিন পুড়ে যাবে, টিন বোধহয় পুড়ে গেল বোধহয়। ওই কাঠটা বার করে ফেলো, ধরে ধরে কাঠটা বার করে ফেলো, হালকা জ্বালাও, হালকা। এইটা বার করে, এটা কোনো মতে যদি বের করা যায়, কম জ্বালাইতে হবে, এটা বেশি জ্বলে নাই। অর্থাৎ আমাদের একবারে কিন্তু বেশি আগুন জ্বালানো যাবে না, অল্প অল্প করে জ্বালাইতে হবে। একটা দুটা করে খড়ি দিয়ে জ্বালাইতে হবে, মিটি মিটি জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। মুরগির খামারে, মুরগির ব্যাপারে আমি একটা জিনিস বলি যে এক্সেস ইজ এভরিথিং ব্যাড, এটা যেমন ইংরেজিতে বলে, তো একবারে সব কিছু কিন্তু ক্ষতির কারণ। অর্থাৎ আস্তে আস্তে চাপ দিতে হবে, আস্তে আস্তে সব কিছু করতে হবে, এটা করা যাবে না। এই যে মুরগিগুলো সরে গেছে, অর্থাৎ আস্তে আস্তে তাপ বাড়াইতে হবে।